আজকে আমি যে সত্যিকারের প্যারানরমাল স্টোরিটা বলবো এটা ঘটেছিল ইন্ডিয়াতে। আর আপনারা এই স্টোরিটা দেখবেন যে একটা ঘর কিছুদিন পরিত্যক্ত রাখলে কি হতে পারে। এই ঘটনাটা ঘটেছিল সাউথ ইন্ডিয়াতে 1998-এ। একটা 12 বছরের মেয়ে যার নাম ছিল নিশা। নিশার ফ্যামিলিতে ছিল নিশার বোন আর নিশার মা বাবা। নিশারা ইন্ডিয়া থেকে হলেও ওরা কিন্তু মাইগ্রেট করেছিল লন্ডনে, আর ওরা এখানে থাকতো। কিন্তু প্রত্যেক বছর ওরা ইন্ডিয়াতে ঘুরতে যেত ওদের গ্রামের বাড়িতে, আর ওদের গ্রামের বাড়িটা ছিল অনেক বড়। ইনফ্যাক্ট ওদের বাড়িটা ছিল ওই গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়ি। তো 1998-এ নিশারা সবাই ওরা লন্ডন টু ইন্ডিয়া গিয়েছিল ওদের ফ্যামিলিকে দেখতে, আর ওদের ওই গ্রামের বাড়িতে। এখন এখানে একটা কথা বলে রাখি, আমরা জানি অনেক মেয়েরা শখ করে পায়ের মধ্যে নুপুর পরে। নিশারা ইন্ডিয়ায় যাওয়ার পর ওদের হঠাৎ করে একটা ইমার্জেন্সি হয় লন্ডনে আসতে, কিন্তু এই সময় ওরা সবাই না আসে, জাস্ট নিশার বাবা লন্ডনে চলে যায়। তো সেদিন থেকে নিশার মা, নিশার বোন তো ওই ঘরে একা ছিল। আর ওরা যখন রাতে ঘুমাতো ওরা উপরে না ঘুমিয়ে ওরা সবাই একসাথে ঘরের নিচের ফ্লোরে ঘুমাতো। তো যেদিন রাতে নিশার বাবা লন্ডনে চলে গিয়েছিল সেদিন রাতের কথা বলছি, রাত 11টার সময় নিশা ঘুমিয়ে পড়েছিল। নিশার বোন আর ওর মা টিভি দেখছিল। তো এই সময় হঠাৎ করে নিশার মা আর নিশার বোন শুনতে পাচ্ছিল সিঁড়ির থেকে একটা নূপুরের শব্দ ভেসে আসছে, আর এমন মনে হচ্ছিল যে শব্দটা আস্তে আস্তে ওদের আরো কাছে আসছে। তো এটা শুনে নিশার মা একটু অবাক হচ্ছিল, ঘরে তো কেউ থাকার কথা না ওরা ছাড়া, আর ওদের 3 জনের একজনও পায়ে নূপুরও পড়ে না। তো মা চেক করার জন্য উঠে আস্তে করে রুম থেকে বের হয়ে যখন করিডোরে গেল, ওখানে কিন্তু আবছা আলো ছিল। ও দেখতে পাচ্ছিল যে সিঁড়ি দিয়ে একটা মহিলা যাচ্ছে, আর ও মহিলার আকৃতিটা তেমন করে বুঝাও যাচ্ছে না, বলতেও পারবে না যে এটা পুরো মানুষ, বাট আকৃতি দেখে মনে হচ্ছিল ওর কাছে যে এটা একটা মহিলার আকৃতি। আর মহিলা যখন যাচ্ছে ও কিন্তু হেঁটে যাচ্ছিল না, ও অনেকটা ভেসে ভেসে যাচ্ছিল, আর সেম টাইম নূপুরের শব্দ হচ্ছিল। নিশার মা যখন এটা দেখেছিল অনেকটা জিনিসটা এরকম হয়েছে, ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, আবার ও বুঝতেও পারছে না যে ও কি ভুল কিছু দেখেছে। এইটা দেখে কিন্তু ওর অনেক ভয় লেগেছিল। ও তাড়াতাড়ি ওর মেয়েদের রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়েছিল, আর নিশার ছোট বোনকে নিয়ে শুয়ে পড়েছিল। কিন্তু সেদিন পুরো রাত নিশার মা ঘুমাতে পারেনি, আর ওর কাছে মনে হয়েছে ও পুরো রাত নূপুরের শব্দ শুনছিল। ওই দিনের পর থেকে নিশার মা কখনো আগের মতো হতে পারেনি। ওর মনে সারাক্ষণ ভয় কাজ করতো। যখনই দূরে কোনো শব্দ শুনতো নিশার মা সাথে সাথে ওই মুহূর্তে চলে যেত যখন ও দেখেছিল একটা মহিলাকে। এখন আমি যে ঘটনাটা বলবো সেটা 15 বছরের পরের ঘটনা। নিশা এর মধ্যে বিয়েও করে, ওর একটা মেয়েও হয়। তো 2013-এ নিশার ফ্যামিলি সবাই, ওর মেয়ে, ওর হাজবেন্ড ডিসাইড করে ওরা ইন্ডিয়ার ঘরে ঘুরতে যাবে। তো যখন থেকে নিশা ওই ঘরে পা দিয়েছিল প্রত্যেক রাতে এবার নিশাও শুনতো নূপুরের শব্দ। মাঝে মাঝে মনে হতো ওদের ঘরের উপরের ফ্লোরে কেউ নাচছে, মাঝে মাঝে মনে হতো আস্তে আস্তে হাঁটছে, মাঝে মাঝে মনে হতো দৌড়াচ্ছে, বাট সব কিছু নূপুর পরে। পরিস্থিতি অনেকটা এমন ছিল যে নিশারা ঘুরতে গেলে ওই ঘর ছেড়েও কোথাও থাকতে পারছিল না, তাই বাধ্য হয়ে ওদেরকে ওখানে থাকতে হচ্ছিল। তো নিশারা সবাই এত বেশি ভয়ের মধ্যে ছিল, নিশার বাবা বাধ্য হয়ে ওদের উপরের ফ্লোর আর নিচের ফ্লোর আলাদা করতে সিঁড়ির ওখানে একটা ওয়াল উঠিয়ে দিয়েছিল। তো এই কারণে নিশারা কোনো সময় আর ঘরের উপরের ফ্লোরে যেত না। নিশাদের ওই ঘরে কিন্তু শুধুমাত্র নিশারা যখন লন্ডন থেকে ইন্ডিয়ায় আসতো তখন ওরাই থাকতো। তার মানে ওই ঘরের উপরের ফ্লোরে লাস্ট মানুষ গিয়েছিল 1998-এ। এখন এখানে একটা কথা বলে রাখি, কিছু কিছু মানুষের মতামত আছে যে কোনো একটা ঘর যদি অনেক দিন পরিত্যক্ত থাকে বা কোনো একটা রুম অনেক দিন পরিত্যক্ত থাকে তখন সেখানে সুপারন্যাচারাল কিছু দখল করে নেয়। তো নিশাদের ঘরের ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে। তার মানে নিশাদের ঘরের উপরের ফ্লোরে যে জিনিস ছিল সেই জিনিস চাইতো না নিশারা ওদেরকে ডিস্টার্ব করুক, তাই নূপুরের সাউন্ড করে ওদেরকে দূরে রাখতো। তো এটাই ছিল আমার আজকের গল্প। এরকম কিন্তু অনেক ইনসিডেন্ট হয়েছে যখন কোনো ঘর পরিত্যক্ত থাকে অনেক দিনের জন্য, সেটা আমরা জিন বলি বা ভূত বলি, সেটা দখল করে নেয়। তাই আপনারা কোনো ঘর কোনো রুম অনেকদিন পরিত্যক্ত রাখবেন না, কিন্তু বলে দিলাম। আর আমার গল্পটা ভালো লাগলে আপনারা যদি একটু ভয় পেয়ে থাকেন তাহলে গল্পটা শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস।